আমি যতই মৃত্যুর কথা ভাবি, ততই আমার মধ্য থেকে ঘৃণা, লোভ, লালসা কমে যায়। কারণ কি? এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি মনে করে থাকি মৃত্যু আমার মাথার উপর সবসময় ঝুলছে। একজন মানুষের জন্মের সাথে সাথেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়ে থাকে। প্রাকৃতিকভাবে জন্মের সাথে সাথেই তার মৃত্যুকে একেবারে নিশ্চিত করে দেওয়া হয়ে যায়। তো আপনি জন্মগ্রহণ করেছেন এটির মানেই যে আপনি মৃত্যুবরণ করবেন। এমনও আছে কেউ জন্মের মুহূর্তেই মৃত্যুবরণ করে, কেউ বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করে, কেউ অকাল মৃত্যুবরণ করে থাকে। ঠিক আছে? তো মৃত্যু অনিবার্য, অনিবার্য। তো আমি এখানে একটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটি হলো যে ধরুন আগামীকাল আপনার মৃত্যু হবে। আজকে আপনি কি করবেন? আপনি আজকে যাদের সাথে আপনি অন্যায় আচরণ করেছেন, তাদেরকে ডেকে তাদের কাছে ক্ষমা চাইবেন। এটাই তো করবেন। অর্থাৎ আপনি মরার আগে আপনার হিংসা, দ্বেষ, ঘৃণার ইতি টানবেন। টানবেন না? ঠিক একইভাবে আগামীকাল আপনার মৃত্যু নিশ্চিত জানার পরে আপনি কি আজকে লোভ লালসার বশীভূত হয়ে কারো জমি দখল করবেন? কারো সম্পত্তি আত্মসাৎ করবেন? না। আপনি নিশ্চিত জানেন যে আগামীকাল মৃত্যুর পরপরই আপনি জায়গা জমি, সম্পদ, টাকা পয়সা যা কামাই করেছেন সবগুলো আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। আর আগামীকাল যদি আপনি জানেন যে আপনার মৃত্যু নিশ্চিত, আজকের দিন এট লিস্ট মৃত্যুর আগের দিন আপনি কারো সাথে দুর্ব্যবহার করবেন না, কারো প্রতি কোনো ঘৃণা পোষণ করবেন না। এই তো? তাহলে এইভাবে যদি আমরা আমাদের মৃত্যুর কথা চিন্তা করি, তাহলে এইখানে ভয় পাওয়ার কারণ নাই। এই মৃত্যু চিন্তা আমাদেরকে মানুষ বানাতে সহায়তা করে। আমরা মনে করে থাকি যে এই পৃথিবীতে আমরা সারা জীবনের জন্য এসেছি, এখানে আমাদের কোনো মৃত্যু নাই। যদি আমরা মনে করে থাকি এইরকম যে না, আমরা এখানে টেম্পোরারি এসেছি, টেম্পোরারিলি এসেছি, আমাদের মৃত্যু অনিবার্য। আমাদের মৃত্যু এখন হতে পারে, আগামীকাল হতে পারে, এই মুহূর্তে হতে পারে। তাহলে কি দরকার মানুষের সাথে ঘৃণা, বিদ্বেষ, হিংসা, দুশ্মনী রেখে? কি দরকার এত টাকা পয়সা কামাই করার জন্য লোভ লালসা করা? বা লোভ লালসা করে এত টাকা পয়সা কামাই করে রাখা? মৃত্যুর পরপরই তো এগুলো আমাদের থাকবে না। তাহলে আমরা ঘৃণা, হিংসা, বিদ্বেষ, লোভ লালসা বশত টাকা পয়সা যে সঞ্চয় করে রাখি সবগুলো পিছনে রেখে চলে যাই। তাহলে হোয়াটস দ্য পয়েন্ট ইন হোল্ডিং গ্রাজ এগেইনস্ট পিপল? এটার কি কোনো মানে আছে? তো যারাই মৃত্যুকে এইভাবে দেখে তারা ঘৃণা, হিংসা, লোভ এইগুলো থেকে অনেক অংশে দূরে থাকে। ঠিক আছে? আমি বিষয়টা বুঝাতে পেরেছি। তো পৃথিবীতে মানুষ যদি তাদের বুঝতো যে মৃত্যুই তাদের জীবনের ইতি টেনে দেবে একদিন, তাহলে এই পৃথিবীতে এত হিংসা, ঘৃণা, বিদ্বেষ, যুদ্ধ, সম্পত্তি আত্মসাৎ, ভূমি দখল এগুলো থাকতো না। ঠিক আছে? তো মৃত্যু যখন আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে, তখন এই ক্ষণস্থায়ী জীবনে হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো সঞ্চয় করে রাখার কোনো মানে হয় না। আরেকটা কথা মনে রাখবেন, আপনি বিলিয়নার, কোটিপতি বা মিলিয়নার যাই হন না কেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, সেই দিনই আপনার টাকা, পয়সা, সম্পদ সবগুলো অন্যের হাতে চলে যাবে। তখন আর এগুলো আপনার থাকবে না। আপনার সাথে যাবে আপনার সুকর্ম। আমি বিদায় বিষয়টা বুঝাতে পেরেছি। আজকে এই পর্যন্ত থাকুক। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।